এটি একটি সিঙ্গেল ভোল্টেজের ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার সার্কিট। এটাতে ডুয়েল ভোল্টেজ দরকার নাই, এটাতে সিঙ্গেল ভোল্টেজ হলেই হয়, যার কারণে ব্যাটারিতে চালানো যায়। এখানে 4টা ট্রানজিস্টর লাগানো যাবে, 2টা 5200, 2টা 1943। এখন আমরা ট্রানজিস্টর লাগাবো। আমরা এই বোর্ডটি 12 ভোল্টে চলে, তবে 24 ভোল্ট একটু ভালো চলে। আর উপরে আমরা এটাতে 70 ভোল্ট দিতে পারবো। সিঙ্গেল ভোল্টেজ, গ্রাউন্ড পজিটিভ, নেগেটিভ ভোল্টেজে কোনো দরকার নেই। ডায়াগ্রামটা এভাবে তৈরি করা। এটি এই সার্কিটটি মোনো সার্কিট। আমরা ট্রানজিস্টরের জন্য সেপারেটর দিচ্ছি। সেপারেটর অবশ্যই লাগবে, কারণ পজিটিভ ট্রানজিস্টরে পজিটিভ ভোল্টেজ ঢোকে, নেগেটিভ ট্রানজিস্টরে গ্রাউন্ড নেগেটিভ ভোল্টেজ ঢোকে। আর যেহেতু বডি আছে, সেহেতু হিটসিঙ্কের সঙ্গে যেহেতু মেটাল, ভোল্টেজটা শর্ট হয়ে যেতে পারে, তার জন্য আমাদেরকে সেপারেটর ইউজ করতে হয়। যে কোনো ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারেই সেপারেটর ইউজ করা লাগে। দুই একটা ব্যতিক্রম আছে যাদের ইমিটারে ভোল্টেজ ঢোকে এবং কালেক্টর থেকে বের হয়, এটাতে অনেক সময় লাগে না। যেরকম স্ট্রেঞ্জার সেটগুলোতে, স্ট্রেঞ্জার 2K, 4K, 3K, 5K তে সেপারেটর লাগে না, কিন্তু আমাদেরকে লোকাল এই সমস্ত সার্কিটে আমাদেরকে সেপারেটর অবশ্যই দিতে হবে। ট্রানজিস্টর লাগিয়ে ফেলেছি, এখন আমরা সার্কিটের সাথে কানেকশন দিব, সোল্ডারিং করব। তো আগের পরে আছে, এটা আমরা করতে পারি খুব সহজেই। এই বোর্ডটি থেকে আমরা 200 ওয়াট পর্যন্ত আউটপুট পাবো, আশা করি 200 ওয়াট পাবো, শিওর 200 ওয়াট পাবো। ড্রাইভার ট্রানজিস্টর দুইটাতে হিটসিন লাগানো আছে, তবে এত কম ভোল্টেজে হিটসিন না হলে হয়। 24 ভোল্টেজে হিটসিন না দিলে সমস্যা হয় না, কারণ মেইন ট্রানজিস্টর তো মাত্র 4টা। বেশি হলে অংশত লোড করতো, 2টার জন্য 4টার জন্য লাগে না। খুব সুন্দর করে সোল্ডারিং করতে হবে। এই বোর্ডটি আমি আগেও একবার ইউজ করেছি, এটাতে সাউন্ড কোয়ালিটি ভালো। এখন আমার সোল্ডারিং শেষ, এখন ভোল্টেজের কানেকশন দিতে হবে। এখানে ভোল্টেজ যাবে, দেখতে পাচ্ছি এখানে 77 ভোল্টেজ দেওয়া আছে, 77 প্লাস 77 মাইনাস। আমি এই ট্রান্সফর্মার থেকে ভোল্টেজ দেবো, গ্রাউন্ডটা লাগবে না, গ্রাউন্ডটা সরিয়ে ফেলি। পজিটিভ নেগেটিভ ভোল্টেজ আমরা দিব ব্যাটারির মতন। একটু সোল্ডারিং করে নিই। এটা পজিটিভ ভোল্টেজ, পজিটিভ কানেকশনে সোল্ডারিং করতেছি। আর এটা নেগেটিভ ভোল্টেজ, এখানে দিলাম।
এখন আমরা প্লাগ ইন করি, দেখি কি হয়। ভোল্টেজটি চেক করব কত ভোল্টেজ আছে। এখানে ভোল্টেজ আসছে 93 ভোল্টেজ, বাবা অনেক ভোল্টেজ। 93 ভোল্টেজ দিচ্ছি আমি। 93 ভোল্টেজ না, ওখানে ওই ক্যাপাসিটর বেশি দেখাচ্ছে, ওটা হয়তো সর্বোচ্চ হতে গেলে সর্বোচ্চ এসি আছে 70 আছে এসি। আচ্ছা, আমরা এত ভোল্টেজ কিন্তু ইউজ করবো না, আমরা ম্যাক্সিমাম 50-60 এর উপরে যাবো না। চেক করি সমস্যা নেই। আচ্ছা, এই যে আমাদের স্পিকারের লাইন একটা আর একটা। এখন আমাদেরকে অডিও ইনপুট দিতে হবে। এই যে অডিও ইনপুটের লাইন, ইনপুটে হাত দিলে সিরিজও কিন্তু জ্বলতেছে, মানে অনেক ওয়াট। ভোল্টেজ বেশি তো, যার জন্য এরকম হচ্ছে, সিরিজটা জ্বলতেছে বেশি। আচ্ছা, এখন আমি ইনপুটের লাইন দিলাম, তার মানে সার্কিটে ঠিক আছে, সার্কিটে কোনো সমস্যা নাই। এটা ইনপুট, নেগেটিভ, গ্রাউন্ড মানে নেগেটিভ, এখানে গ্রাউন্ড মানে নেগেটিভ। ভালো করে একটু দেখে নিচ্ছি, হ্যাঁ ওইটাই নেগেটিভ। অন্য জায়গায় লাগাচ্ছি, ওই জায়গাটার জায়গা ছোট তো, যার জন্য ওই একই প্রিন্টে অন্য জায়গায় কানেকশন দিচ্ছি। এখন এটা হচ্ছে অডিও ইনপুট, আর আগেরটা ছিল গ্রাউন্ড মানে নেগেটিভ ভোল্টেজ, নেগেটিভ ছিল, এটা গ্রাউন্ড ছিল, এটা হচ্ছে অডিও ইনপুট। আমি ইউটিউব অডিও কপিরাইট ইস্যুর কারণে গানটি প্লে করে শোনাতে পারতেছি না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি এখন ব্লুটুথে দিলাম। এখন আমি প্লাগ ইন করবো। এখানে আমার একটা ভলিউম আছে, ভলিউমটি মাইনাস করা ছিল, আর দেখেন আমাদের গান প্লে হয়েছে। আমি গানটি না শোনাতে পারার জন্য দুঃখিত। অনেক ওয়াট, যথেষ্ট ওয়াট। গানটি চেঞ্জ করি, প্রচুর ওয়াট, প্রচুর ওয়াট। একটু ভলিউম দিতে পারতেছি না, কারণ আমার ভোল্টেজ বেশি, তার কারণে ওয়াট বেশি আছে। এত ভোল্টেজ কিন্তু ইউজ করা যাবে না, ভোল্টেজ আর একটু কম ইউজ করতে হবে। তারপরে 200 ওয়াট 100% পাওয়া যাবে সার্কিট থেকে, এটা কোনো ভুল নাই। আমি আবার একটু ভোল্টেজটা মাপি, এখন রানিং অবস্থায় কত আছে, 91, 90, 91, 92 আছে। যাই হোক, এত ভোল্টেজ আমরা ইউজ করবো না।